আমরা তো এতদিন ধরে ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলুন, আমরা কি করবো, আমাদের আর কিছু করণীয়। আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নাম এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। দেখুন, যিনি অভিযোগ করেছেন তিনি বলছেন যে ওনার রুমেই নাকি এই জিনিস হয়েছে। দেখুন, এইটা আমরা বারবারই বলে আসছিলাম যে এখনো যারা এই পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে অনেক ভুয়ো ক্যান্ডিডেট আছে যারা দাগি, এবং এই দাগিদের যাতে যে কোনো ভাবে চাকরি পাওয়ানো যায় বা চাকরিতে রেখে দেওয়া যায় তার চেষ্টা এসএসসি করছে এবং করে চলবে। এবং আমরাও এসএসসি কে বলেছি যে একটা দাগিকেও আমরা বসতে দেব না, ও চাকরি পেতে দেব না। এই নিয়ে মামলাও ফাইল হয়েছে, একটি দাগিও বসতে পারবে না। এবং কি কি ধরনের দাগি এখনই আপনাকে আমি বলে দিচ্ছি। 1 বছরের পরে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যারা যারা চাকরি পেয়েছে প্রত্যেকে এই পরীক্ষায় বসেছে। এখনো অনেক ওএমআর কারচুপি করে যারা আগেরবার চাকরি পেয়েছিল সেরকম ক্যান্ডিডেট এখনো পরীক্ষায় বসেছে। যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিল সেই ক্যান্ডিডেটও এই পরীক্ষায় বসেছে। এই সব ইনফরমেশন আমাদের কাছে এসছে, এই নিয়ে মামলাও ফাইল করা হয়েছে। একটি দাগিকেও চাকরি পেতে দেওয়া হবে না। তবে এই যে ওএমআর কারচুপির প্রসঙ্গে, এবারে তো একেবারে ওএমআর এর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনারা একটা জিনিস হয়তো ভুল করছেন যে আগের বার যে বেআইনি পথে যে চাকরি দেওয়া হয়েছিল সেটা যে শুধুই ওএমআর কারচুপি সেটা না। ওএমআর কারচুপি এক অন্যতম ছিল, এর বাইরেও ছিল এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি, পরীক্ষায় না বসে চাকরি, যা ভ্যাকেন্সি তার থেকে বেশি নিয়োগ, তারপর র্যাঙ্ক জাম্পিং, এই সব অভিযোগই ছিল। ঠিক আছে, তাই শুধু একটা ওএমআর কারচুপি কিন্তু দুর্নীতি হয়নি, ওএমআর কারচুপি অন্যতম ছিল। হ্যাঁ ঠিক, এইবার ওএমআর এর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে এবং অ্যান্সার কি বেরোলে সবাই বুঝতে পারবে যে কার কি মার্কস। কিন্তু এবার দেখার বিষয় হলো অরিজিনাল যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবার মার্কস ডিসক্লোজ এসএসসি করে কি করে না, কাদের ইন্টারভিউতে দেখা হচ্ছে, স্বচ্ছতার জন্য তাদের ডিটেলস, কারা চাকরি পাচ্ছে তাদের মার্কস ডিটেলস, এই ধরনের জিনিসগুলো এসএসসি প্রকাশ করে কি করে। যদি প্রকাশ করে তাহলে বোঝা যাবে যে স্বচ্ছতা সহকারে এসএসসি কাজ করছে। যদি প্রকাশ না করে তাহলে এটা বোঝা যাবে যে আবার সেই দুর্নীতি হচ্ছে, তখন আবার মামলা হবে। দাদা, একেবারে 24 এসএসসির যে পরীক্ষা, এই পরীক্ষা 24 ঘন্টা আগে এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করেছিলেন, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় যে একজন দাগিও কি পরীক্ষায় বসতে পারবেন, তিনি নিশ্চিত করে বলতে পারলেন না, বললেন যে 14 তারিখের পর সেটা জানাবো। তখন জানালে কি লাভ? এসএসসির কতটা কি করণীয় আছে, কারণ এটা ঠিক করছে রাজ্য সরকার কে পরীক্ষায় বসবে কে পরীক্ষায় বসবে না। এসএসসি বাস নামমাত্র কাঠপুতুলের মতন কাজ করছে। যদি এসএসসির সৎ ইচ্ছা থাকতো, এসএসসির কাছে সেই ইনফরমেশন আছে এবং সবকিছুই আছে যাতে করে একটি দাগিও পরীক্ষায় বসতে পারতো না। এখানে একজন না, বহু দাগি, কয়েক হাজার দাগি এখনো এই এসএসসি নতুন পরীক্ষায় বসেছে এবং সেটা ভালো করে উনি জানেন, তাই জন্যই উনি এই প্রশ্নের উত্তর দিলেন না। পুরো পরীক্ষা এসএসসির পক্ষ থেকে যে এত বড় দুর্নীতি করা হয়েছে, তারপরেও এসএসসি আবারও পুনরায় যে পরীক্ষা কন্ডাক্ট করে নতুন পরীক্ষা হচ্ছে, এতে তো যারা পরীক্ষার্থী তারাও সন্দেহ প্রকাশ করছে। দেখুন, এই পরীক্ষা প্রথমত বলে দিই, রাজ্য সরকার আর এসএসসি উভয় পক্ষই চায় না এই পরীক্ষা হোক, তারা উভয় পক্ষই চায় পরীক্ষা বাতিল হোক। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারাও এই পরীক্ষার উপর নজর রাখছে। যদি গন্ডগোল হয় তাহলে আবার বাতিল হবে, কিন্তু দেখা যাক। কিন্তু অলরেডি একটি বিষয়ে গন্ডগোল হয়েছে যে দাগিরা নবম দশমের পরীক্ষায় বসেছে, বাকিটা দেখা যাক আর কি হয়। যদি না দাগিদের বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আবার মামলা হবে, আবার তাহলে বাতিলের পথে এগোবে, যেটা রাজ্য সরকার নিজেরাই চাইছেন। কিন্তু যদি আপনারা যেমনটা বললেন আবারও মামলা ফাইল করা হয়েছে, বারংবার তো বলা হচ্ছে যে আইনজীবীরা চাকরি খাচ্ছে,
সেই জায়গায় আবারও মামলার ফাইন? দেখুন, কে বলছে আমি জানি না, সে তো অনেকেই অনেক কথা বলে, ঠিক আছে, পাগলে কিনা বলে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে 26,000 চাকরি গেছে, এর জন্য দায়ী রাজ্য সরকার এবং এসএসসি, এবং এই রাজ্য সরকারের জন্য বহু লোকের অনেক ক্ষতি হয়েছে। পরিষ্কার বলে দেওয়ার পরে আর কে কি বললো না বললো কারোর কিছু এসেও যায় না, কোনো পাত্তা দেওয়া উচিত না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে এইবারে 9 তারিখের পরীক্ষা একেবারে স্বচ্ছতা সহ সম্পন্ন হয়েছে, 14 তারিখেরও হবে। স্বচ্ছতা কতটা আছে এই যে একাধিক পরীক্ষার্থী বেরিয়ে বিভিন্ন অভিযোগ করছেন তারপরে? দেখুন, স্বচ্ছতা নেই, কারণ এই পরীক্ষাতেও দাগিরা বসেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে সরকারের শিক্ষামন্ত্রীকে এটা বলতে হয় যে পরীক্ষা স্বচ্ছতা সহকারে হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে সরকারের উপর মানুষের কতটা বিশ্বাস আছে। যে সরকারকে এটা বলতে হয় যে স্বচ্ছতা সহকারে পরীক্ষা হয়েছে, কোনো দুর্নীতি হয়নি, কোনো ঝামেলা হয়নি, তাতেই বোঝা যায় যে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এটা এক্সপেক্ট করে যে ঝামেলা হবে, সবকিছু হবে, যেটা অস্বাভাবিক। একটা গণতান্ত্রিক সরকারের উচিত যে ঠিকভাবে পরীক্ষা নেওয়া, এটাই তাদের দায়িত্ব। কিন্তু আজকে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে হয়েছে, সাধারণ লোকের বিশ্বাস হলো পশ্চিমবঙ্গে পরীক্ষা হলে দুর্নীতি হবে, স্বচ্ছতা হবে না। এই এসএসসি পরীক্ষা নিয়ে কুণাল ঘোষ কার্যত ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন যে এসএসসি পরীক্ষা দিতে হাজির যোগী রাজ্য সহ ভিন্ন রাজ্য এবং ডবল ইঞ্জিন সরকার রাজ্যের কর্মপ্রার্থীরা অনেকেই বলছেন ওখানে চাকরি নেই, ঠিক মতন পরীক্ষা হয় না। এই রাজ্যের কি অবস্থা? তাহলে ভিন রাজ্যের কথা বলতে হচ্ছে কুণাল ঘোষকে। দেখুন, প্রথমেই বলি, এই যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা ছিল ভারতের নাগরিক এই পরীক্ষায় আবেদন করতে পারবেন যদি এই পরীক্ষার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা যদি কারোর থাকে, তাহলে সে যোগী রাজ্য থেকে হোক বা যে রাজ্য থেকেই হোক, যে কেউ আবেদন করতে পারে। এটা নিয়ে তো কোনো বিস্ময়ের কোনো বিষয় নেই, তাই এটা নিয়ে কথা বলারই কোনো প্রয়োজন নেই। আগামীকাল একেবারে ডিএ মামলা রয়েছে, আপনারা কতটা আশাবাদী এই ডিএ মামলা নিয়ে? দেখুন, আমার ধারণা আগের দিনও মামলার একটুখানি হলেও হয়েছিল, সেখানে কোর্টের কিছু পূর্ব ফিক্স ম্যাটার ছিল বলে আর ডিএ মামলার পুরোপুরি শুনানি হয়নি। আশা করা যায় কালকে রাজ্য সরকার তাদের শুনানি কমপ্লিট করবে।